অসংখ্য উলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তাদের চোখের পানি ঝরছে। যদি সম্ভব হয় 23 সালের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন, মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন। আর বাংলাদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী যত আইন হয়েছে সে আইনগুলোকে বাতিল করতে হবে। বিদায় লগ্নে এই ঐতিহাসিক ময়দান থেকে বাংলাদেশের যারা নীতি নির্ধারক, অভিভাবক, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অত্যন্ত শঙ্কিত। 23 সালে কি হয় আপনারাও জানেন না। আপনারা না জানলেও আমরা বহু আগ থেকে আপনাদেরকে রেড অ্যালার্ট দিচ্ছি। ওলামায়ে কেরাম, বাংলাদেশে কোনো অভাব হবে না, ফুড ক্রাইসিস হবে না, দুর্ভিক্ষ হবে না, বিদেশি আগ্রাসন হবে না। শর্ত আছে, মজলুম আলেম যারা ভিতরে আছে তাদেরকে মুক্ত করে দিন। কারণ মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের বদদুয়া আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। অসংখ্য উলামায়ে কেরাম আজকে কারাগারে বন্দী হয়ে আছে। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তাদের চোখের পানি ঝরছে। যদি সম্ভব হয় 23 সালের সংকট মোকাবেলার জন্য বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমদের শৃঙ্খল খুলে দিন, মুক্ত আকাশের নিচে তাদেরকে বেড়াতে দিন। আর বাংলাদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী যত আইন হয়েছে সে আইনগুলোকে বাতিল করতে হবে। আর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, বসেন, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন 23 সাল থেকে নবম দশম শ্রেণীতে ইসলাম শিক্ষার পরীক্ষা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, যদি 23 সাল থেকে নবম দশম শ্রেণী থেকে ইসলাম শিক্ষাকে উঠিয়ে দেন, আগামী 10 বছর পরে ইসলাম শিক্ষা না পেয়ে পক্ষান্তরে ডারউইনের বিবর্তনবাদ পড়ে এদেশের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যাবে। আপনার করা মডেল মসজিদে নামাজ পড়ার মুসল্লি পাবেন না, মাদ্রাসায় ছাত্র খুঁজে পাবেন না, পীরের খানকায় কোনো মুরিদ থাকবে না। অতএব 23 সাল থেকে নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষা বাদ দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করতে হবে। বরং নবম দশম শ্রেণী নয়, মাস্টার্স পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যদি করতে পারেন 23 সালে বাংলাদেশে খোদার কসম দুর্ভিক্ষ হবে না। চুনতির ময়দান থেকে আমি অধম ওয়াদা দিচ্ছি। আর যদি না করেন, আলেমদেরকে শত্রু মনে করেন, যে বিপদ আসবে তা সামাল দিতে পারবেন না। চুনতি শাহ মঞ্জিল জিন্দাবাদ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জিন্দাবাদ, বীর চট্টলার বীর মুসলমান জিন্দাবাদ।
করতেছি। মিলাদ শরীফের পরে পরম আকাঙ্ক্ষিত মোনাজাত হবে। পরম আকাঙ্ক্ষিত মোনাজাতের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এখন আমাদের সামনে সমাজ